নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে বিশাল এক স্বাগতম শুধু তোমারই জন্য সিরিয়ালের সবচেয়ে বিস্ফোরক, রোমাঞ্চকর এবং জ্বালাময়ী আজকের এক্সক্লুসিভ রিভিউতে। বন্ধুরা, আপনারা যারা স্টার জলসার পর্দায় 12ই মের পর্বটি দেখেছেন তাদের বুকের স্পন্দন নিশ্চয়ই এতক্ষণে দ্বিগুণ হয়ে গেছে, কারণ গত পর্বে আমরা দেখেছি এক চরম শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। একদিকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা আমাদের হিরো রাহুল, যার পায়ে বসেছে প্লেট, আর অন্যদিকে ড্রয়িং রুমে পিসি ঠাম্মার সামনে তিতলির সেই জঘন্য চক্রান্তের জাল। আর একেবারে পর্বের শেষে রাহির সেই রুদ্রমূর্তি, সেই অগ্নিকন্যার মতো ঘুরে দাঁড়ানো। সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 13ই মের আজকের পর্বে কি ঘটতে চলেছে তা জানলে আপনাদের গায়ের লোম একেবারে খাড়া হয়ে যাবে। আজকের রিভিউতে আমরা আগামীর পুরো এপিসোডের পুঙ্খানুপুঙ্খ চুলচেরা বিশ্লেষণ এবং স্ক্রিপ্ট আপনাদের সামনে তুলে ধরব। একেবারে প্রফেশনাল ইউটিউবারের মতো একটা ফাটাফাটি রিভিউ হতে চলেছে আজ। ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ আজকের রিভিউতে এমন কিছু লজিক্যাল এবং বাস্তবমুখী প্রেডিকশন থাকবে যা হুবহু মিলে যেতে বাধ্য। প্রথম দৃশ্য, ড্রয়িং রুমের কুরুক্ষেত্র এবং পিসি ঠাম্মার আল্টিমেটাম। বন্ধুরা, 13ই মের পর্বের শুরুতেই আপনারা দেখতে পাবেন গত পর্বের সেই রেশ ধরে এক চূড়ান্ত উত্তেজনা। গত পর্বের শেষে আমরা দেখেছি পিসি ঠাম্মা যখন রাঙা চোখে পুরো পরিবারের সামনে রাহিকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবার হুমকি দেন এবং বলেন, হয় এ বাড়িতে ও থাকবে নয়তো আমি থাকব, কেউ বাধা দিলে আমার মরা মুখ দেখবে। ঠিক তখনই ঘুরে দাঁড়ায় আমাদের প্রতিবাদী এবং আত্মবিশ্বাসী রাহি। আজকের পর্বের শুরুতেই দেখবেন রাহির চোখ দিয়ে যেন আগুন ঝরছে। পিসি ঠাম্মার সেই আল্টিমেটামের পর পুরো রায়চৌধুরী পরিবার যখন স্তব্ধ, তখন রাহি তার নীরবতা ভাঙবে। রাহি সোজা পিসি ঠাম্মার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত স্পষ্ট, মার্জিত কিন্তু কড়া গলায় বলবে, পিসি ঠাম্মা, আপনি গুরুজন, এই বাড়ির মাথা। আপনাকে আমি অন্তর থেকে সম্মান করি, কিন্তু তার মানে এই নয় যে আপনি বিনা দোষে আমাকে সবার সামনে অপমান করবেন আর আমি মাথা নিচু করে সেই অন্যায় মেনে নেব। আপনি বলছেন আমি ছলনা করে এই বাড়িতে এসেছি, কিন্তু সত্যিটা হলো আমি চুরি করে এই বাড়িতে আসিনি। রাহির এই কথা শুনে ড্রয়িং রুমে পিন পতন নিস্তব্ধতা নেমে আসবে। রাহি আরও জোর গলায় বলবে, আমি সব নিয়মকানুন মেনে অগ্নি সাক্ষী করে সিথিতে সিঁদুর পরে রাহুলের বিবাহিত স্ত্রী হিসেবে এই বাড়িতে পা রেখেছি। আমার সিথি সিঁদুর কোনো মিথ্যে নয় বিসিম্মা, তাই এই বাড়ি থেকে আমাকে বের করে দেওয়ার অধিকার আপনার নেই, আর কারোরই নেই। আপনি আমাকে যত খুশি শাস্তি দিতে পারেন, যত খুশি অপমান করতে পারেন, কিন্তু আমাকে আমার স্বামীর অধিকার থেকে, এই সংসার থেকে আপনি দূরে সরাতে পারবেন না। ভাবতে পারছেন বন্ধুরা, রাহি যখন এই ডায়লগগুলো দেবে তখন ব্যাকগ্রাউন্ডে বাজবে সেই আইকনিক থিম মিউজিক, গায়ে একেবারে কাঁটা দিয়ে উঠবে আপনাদের। দ্বিতীয় দৃশ্য, তিতলির দিকে রাহুলের অগ্নিবাণ এবং মুখোশ উন্মোচন। রাহির এই গর্জে ওঠার পর পিসি খাম্মা যখন আরও রেগে গিয়ে কিছু বলতে যাবেন, ঠিক তখনই ঘটবে আসল ধামাকা। হুইল চেয়ারে বসা বা স্ট্রেচারে শোয়া যন্ত্রণায় কাতর রাহুল আর নিজেকে সামলে রাখতে পারবে না। পায়ের মারাত্মক টিবিয়া ফ্র্যাকচারের ব্যথা সহ্য হওয়া, অপারেশনের ক্লান্তি সব ভুলে সে গর্জে উঠবে তিতলির দিকে। রাহুল তিতলির দিকে আঙুল তুলে পিসি ঠাম্মাকে বলবে, পিসি ঠাম্মা, আপনি যাকে এতক্ষণ মাথায় তুলে নাচছেন, যার মিথ্যে চোখের জল দেখে রাহিকে ভুল বুঝছেন, আগে সেই তিতলির আসল রূপটা তো জানুন। তিতলি নিজে মুখেই তো সবার সামনে স্বীকার করল যে ও এই বাড়ির গয়না চুরি করেছে। একবার ভাবুন পিসি ঠাম্মা, যে মেয়ে নিজের রাগের বশবর্তী হয়ে নিজের স্বার্থের জন্য এই বাড়ির পবিত্র গয়না চুরি করে সেটা রাহির ঘাড়ে চাপাতে পারে, সে কতটা নিচে নামতে পারে তার কি কোনো ধারণা আপনার আছে? রাহুলের মা তখনও তিতলির অন্ধ সাপোর্টে কথা বলার চেষ্টা করবেন। তিনি হয়তো বলবেন, রাহুল তুই চুপ কর, তিতলি তো রাগের মাথায় করেছে, ওর তো অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। কিন্তু রাহুল তার মাকে মাঝপথেই থামিয়ে দিয়ে এক চরম সত্যি সবার সামনে তুলে ধরবে। রাহুল বলবে, মা, তুমি অন্ধ হয়ে আছো তিতলির প্রতি মায়ায়, কিন্তু তিতলি আমাকে কোনোদিন ভালোবাসেনি। ও ভালোবেসেছে আমার টাকা, আমার স্ট্যাটাস আর এই রায়চৌধুরী বাড়ির আভিজাত্যকে। আর যেদিন ও বুঝতে পারল ও সব পাচ্ছে না, সেদিনই ও নিজের আসল স্বার্থপর রূপ দেখিয়ে দিল। রাহি যদি সেদিন আমার হাত না ধরত, তাহলে আজ এই রাহুলের কোনো অস্তিত্ব থাকত না। দ্বিতীয় দৃশ্য, দাদারি, অনেক ও রাজুর সাপোর্ট এবং পুলিশের ভয়। বন্ধুরা, এর পরের দৃশ্যটা আরও বেশি মারাত্মক। রাহুলের এই কথার পর পরিবারের বাকি সদস্যরা, বিশেষ করে রাজু, দাদাই এবং অনেক, এবার পুরোপুরি রাহির পাশে এসে দাঁড়াবে। রাজু অত্যন্ত কড়া গলায় তিতলিকে ধমক দিয়ে বলবে, তিতলি, তুমি নিজে মুখে স্বীকার করেছ যে গয়না তুমি সরিয়েছ, তাহলে এতদিন এই বাড়িতে যে এত অশান্তি হলো, রাহিকে যে কাঠগড়ায় দাঁড় করানো হলো, চোর অপবাদ দেওয়া হলো, তার দায় কে নেবে? আমরা চাইলে এই চুরির অপরাধে আর রাহুলের সাথে এই চক্রান্ত করার অপরাধে এখনই তোমাকে পুলিশের হাতে তুলে দিতে পারি।
পুলিশ শব্দটা শোনার সাথেই তিতলির পায়ের তলা থেকে মাটি সরে যাবে। সে ভয়ে ভয়ে পিসিঠাম্মার আঁচল ধরার চেষ্টা করবে, মিথ্যে কান্নার নাটক করে বলবে, পিসিঠাম্মা আমাকে বাঁচান, ওরা সবাই মিলে আমার দিদির পক্ষে গিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু দর্শক বন্ধুরা, পিসিঠাম্মাও এবার একটু হলেও থমকে দাঁড়াবেন। আমরা জানি পিসিঠাম্মা অত্যন্ত নীতিবাগীশ একজন মানুষ। মিথ্যে বলা আর চুরি করা দুটোই তার কাছে সমান অপরাধ। পিসিঠাম্মা তিতলিকে ছাড়িয়ে দিয়ে বলবেন, আমি সত্যের পূজারী। তুমি গয়না চুরি করেছ এই কথাটা যখন তুমি নিজেই স্বীকার করেছ, তখন এই পবিত্র বাড়িতে তোমার এই অনাচার আমি কিছুতেই মেনে নেব না। তিতলি তখন একেবারে কোণঠাসা হয়ে পড়বে। তার মাস্টার প্ল্যান যে এভাবে ব্যাকফায়ার করবে সেটা সে স্বপ্নেও ভাবেনি। চতুর্থ দৃশ্য, মায়ের অন্ধত্ব বনাম রাহির অগ্নিশপথ। এরপর আমরা দেখব এক অত্যন্ত আবেগঘন এবং শ্বাসুদ্ধকর মুহূর্ত, যা আপনাদের চোখেও জল এনে দেবে। রাহুলের মা, যিনি কোনো মতেই রাহিকে মেনে নিতে পারছেন না, তিনি এবার রাহির দিকে তেড়ে আসবেন। তিনি বলবেন, রাহুলের আজ এই অবস্থার জন্য, ওর এই অ্যাক্সিডেন্টের জন্য শুধুমাত্র তুই দায়ী রাহি। তুই এই বাড়িতে আসার পর থেকেই একের পর এক অমঙ্গল ঘটছে। তুই এই সংসারের অলক্ষ্মী। রাহি তখন আর কাঁদবে না। চোখের জল মুছে সে ঘুরে দাঁড়াবে। সে রাহুলের মায়ের সামনে গিয়ে দৃঢ় কণ্ঠে বলবে, মা, আপনি আমাকে অলক্ষ্মী বলতে পারেন, আমাকে ঘৃণা করতে পারেন, আমাকে অপয়া বলতে পারেন, কিন্তু একটা কথা আজ এই বাড়ির সবাইকে মনে করিয়ে দিতে চাই। আমি আমার স্বামীর জন্য যমরাজের সাথেও লড়াই করে তাকে ছিনিয়ে আনতে পারি। আপনি বলছেন আমি অমঙ্গল ডেকে এনেছি, কিন্তু এই রাহুলকে মৃত্যুর মুখ থেকে কে ফিরিয়ে এনেছে? আমি। রাহুলের সবচেয়ে বড় স্বপ্ন ও টুর্নামেন্ট খেলা। ডাক্তারবাবু বলেছেন রাহুলের পায়ে টিবিয়া ফ্র্যাকচার হয়েছে, প্লেট বসেছে, ওর হয়তো কোর্টে ফেরা কঠিন, কিন্তু আমি রাহি আজ এই পুরো পরিবারের সামনে, পিসিঠাম্মার সামনে দাঁড়িয়ে শপথ করছি, আমি রাহুলকে আবার ওর নিজের পায়ে দাঁড় করাবো। আমি ওকে ওই টুর্নামেন্ট খেলাবো। আমার ভালোবাসা আর সেবায় রাহুল আবার আগের মতো ট্রফি হাতে নিয়ে হাসবে। আর যেদিন সেটা হবে সেদিন আপনারা বুঝবেন কে লক্ষ্মী আর কে অলক্ষ্মী। বন্ধুরা, রাহির এই ডায়লগে আপনাদের হাততালি দিতে বাধ্য হবেন। একজন আদর্শ স্ত্রীর এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? পঞ্চম দৃশ্য, রাহুলের বেডরুমের ইমোশনাল কাউন্সিলিং ও ফিজিওথেরাপি। ড্রয়িং রুমের এই মহারণের পর সিন শিফট হবে রাহুলের বেডরুমে। ঘরে ফিরে রাহুল এবার নিজের ইমোশন আর ধরে রাখতে পারবে না। পরিবারের সামনে যে রাহুল এতক্ষণ শক্ত ছিল, রাহিকে একা পেয়ে সে হু হু করে কেঁদে ফেলবে। একজন খেলোয়াড়ের কাছে তার পাই সব। রাহুল নিজের ভাঙা পায়ের দিকে তাকিয়ে অঝরে কাঁদবে আর বলবে, রাহি, আমার সব শেষ হয়ে গেল। আমার এতদিনের প্র্যাকটিস, আমার স্বপ্ন, ঘাম ঝরানো পরিশ্রম সব ওই অ্যাক্সিডেন্টের সাথে শেষ হয়ে গেল। আমি আর কখনো মাঠে নামতে পারবো না, আমি আর কখনো স্ম্যাশ করতে পারবো না। তখন রাহি রাহুলের মাথার কাছে বসে পরম মমতায় তার চুলে হাত বুলিয়ে দেবে, ঠিক যেভাবে গত পর্বে হাসপাতালে সে রাহুলের পাশে ছায়ার মতো ছিল। রাহি অত্যন্ত শান্ত গলায় বলবে, এই রাহুল, তুমি না একজন চ্যাম্পিয়ন, আর চ্যাম্পিয়নরা কখনো হার মানে না। চোট পাওয়াটা যে কোনো খেলোয়াড়ের জীবনের একটা অংশ মাত্র। তুমি আবার ফিরে আসবে, আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ফিরে আসবে। আমি তোমার ঢাল হয়ে দাঁড়াবো। এরপর রাহি রাহুলের জন্য ফিজিওথেরাপির রুটিন নিয়ে ভাবতে শুরু করবে। সে ঠিক করবে যে বাইরের কারোর ভরসায় নয়, সে নিজেই রাহুলের ফিজিক্যাল এবং মেন্টাল থেরাপির দায়িত্ব নেবে। ডাক্তারবাবু যে নির্দেশ দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করবে। রাহির এই আত্মবিশ্বাস, এই নিঃস্বার্থ ভালোবাসা রাহুলের ভাঙা মনে নতুন করে বাঁচার আর লড়াই করার আশা জাগিয়ে তুলবে। এই দৃশ্যটি সিরিয়ালের অন্যতম সেরা রোম্যান্টিক এবং ইমোশনাল দৃশ্য হতে চলেছে। ষষ্ঠ দৃশ্য, তিতলির নতুন বিষাক্ত মাস্টার প্ল্যান। এদিকে তিতলি কি এত সহজে হার মানার পাত্র? একদম নয়। তিতলি তার ঘরে বসে রাগে ফুঁচতে থাকবে। আয়নার সামনে দাঁড়িয়ে সে জিনিসপত্র ছুঁড়ে ফেলবে। তার প্ল্যান এভাবে ভেস্তে যাওয়ায় সে চরম অপমানিত বোধ করবে। তিতলি মনে মনে বলবে, রাহি, তুই আজ পিসিঠাম্মার সামনে বড় বড় কথা বলে সতী সাবিত্রী সেজে বেঁচে গেলি ঠিকই, কিন্তু আমি তোকে এত সহজে ছাড়ব না। তোর আসল শক্তি তো ওই রাহুল, আর রাহুলের শক্তি তার পা আর ওই টুর্নামেন্ট। এবার আমি এমন এক চাল চালব যাতে রাহুল ওই টুর্নামেন্ট তো দূর, আর কখনো নিজের পায়ে দাগাতেই না পারে। তোকে আমি ভিখারি বানিয়ে এই বাড়ি থেকে তাড়াব। তিতলি এবার রাহুলের ফিজিওথেরাপির ওষুধ বা রুটিনে কোনো অন্তর্ঘাত করার নতুন চক্রান্ত শুরু করবে। সে হয়তো রাহুলের ওষুধের সাথে এমন কিছু মেশানোর চেষ্টা করবে যাতে রাহুলের ব্যথা আরও বাড়ে, অথবা রাহুলের মনে এমনভাবে বিষ ঠেলে দেওয়ার চেষ্টা করবে যাতে রাহুল নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। তিতলির এই নতুন ষড়যন্ত্র আগামী পর্বগুলোতে এক বিশাল টেনশন তৈরি করতে চলেছে। বিশ্লেষণ এবং উপসংহার।
দর্শক বন্ধুরা, ১৩ই মের পর্বটি শুধু একটি সাধারণ এপিসোড নয়, এটি হতে চলেছে ইমোশন, ড্রামা, অ্যাকশন আর সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে ভরপুর একটি মাস্টারপিস। গত পর্বগুলোতে যে রাহি কেবল সহ্য করে আসছিল, আজ সেই রাহির ঘুরে দাঁড়ানোর রূপ দেখে আমরা মুগ্ধ। একদিকে রাহুলের নিজের পায়ে ফিরে আসার কঠিন লড়াই আর রাহির আপ্রাণ চেষ্টা, অন্যদিকে তিতলির বিষাক্ত চক্রান্ত আর পিসিঠাম্মার কড়া শাসন, সব মিলিয়ে শুধু তোমারই জন্য সিরিয়াল এখন এক অবিশ্বাস্য মোড় নিয়েছে। রাহি কি পারবে তার শপথ রক্ষা করে রাহুলকে আবার টুর্নামেন্টে ফেরাতে? তিতলি কি তার নোংরা প্ল্যানে সফল হবে, নাকি রাহি তার আগেই তিতলির ফন্দি ধরে ফেলবে? পিসিঠাম্মা কি শেষ পর্যন্ত রাহির এই আত্মত্যাগ দেখে তাকে আশীর্বাদ করবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামী পর্বগুলোতে। তাই একটি পর্বও মিস করবেন না। চোখ রাখুন স্টার জলসার পর্দায়। বন্ধুরা, আমাদের আজকের এই এক্সক্লুসিভ ডিটেল এবং জ্বালাময়ী রিভিউ আপনাদের কেমন লাগলো? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সিরিয়ালের গল্প ঠিক এই ট্র্যাকেই এগোবে। যদি এই রিভিউ আপনাদের বাস্তবমুখী এবং নিখুঁত লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। কমেন্ট সেকশনে জানান রাহির এই ঘুরে দাঁড়ানো আপনাদের কেমন লাগলো। তিতলির শাস্তি কী হওয়া উচিত বলে আপনারা মনে করেন? আপনাদের মতামত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে, যারা এই সিরিয়াল দেখতে ভালোবাসে, তাদের সাথে প্রচুর শেয়ার করুন। আর হ্যাঁ, সিরিয়ালের আরও এমন ধামাকেদার চুলচেরা বিশ্লেষণ এবং সবার আগে অগ্রিম আপডেট পেতে আমাদের চ্যানেল